একটা কথা বলুন তো, আপনি কি কখনো রাত জেগে নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন? ভাবছেন একদিন নিজের একটা বাড়ি হবে, বাবা মায়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন, হয়তো নিজের ব্যবসা করবেন, হয়তো চাকরিতে অনেক বড় জায়গায় পৌঁছাবেন, কিংবা ইউটিউবে লাখ লাখ মানুষ আপনাকে চিনবে। স্বপ্ন দেখতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন? গত 1 বছরে আপনি কতবার নিজের স্বপ্ন নিয়ে ভেবেছেন আর কতবার সেই স্বপ্নের জন্য বাস্তবে কাজ করেছেন? কঠিন প্রশ্ন, তাই না? সত্যিটা হলো, পৃথিবীতে স্বপ্ন দেখার মানুষের অভাব নেই, অভাব আছে পরিকল্পনা করার মানুষের। আজ আমরা কথা বলবো কেন মানুষ স্বপ্ন দেখে কিন্তু পরিকল্পনা করে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনি এই চক্র থেকে বেরিয়ে আসতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। ছোটবেলায় সবাই আমাদের একটা প্রশ্ন করত, বড় হয়ে কি হতে চাও? আমরা কেউ ডাক্তার বলতাম, কেউ শিক্ষক, কেউ পাইলট, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেনি সেখানে পৌঁছানোর জন্য তোমার পরিকল্পনা কি? আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে শেখানো হয়, কিন্তু পরিকল্পনা করতে শেখানো হয় না। আর সত্যি বলতে কি, স্বপ্ন দেখতে কোনো পরিশ্রম লাগে না, চোখ বন্ধ করলেই নিজেকে সফল মানুষ হিসেবে কল্পনা করা যায়। কিন্তু পরিকল্পনা, সেটা একদম অন্য জিনিস। পরিকল্পনা মানে হলো প্রতিদিন সময় দেওয়া, নিজের দুর্বলতা মেনে নেওয়া, কঠিন কাজগুলো নিয়মিত করা। আর এই জায়গাতেই বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়। কারণটা হলো আমরা ফলাফল ভালোবাসি, প্রক্রিয়া নয়। ধরুন, আপনি গিটার শিখতে চান, আপনার ভালো লাগে, রুলো লাগে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে, কিন্তু প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুসরণ করতে ভালো লাগে? হয়তো না। আমরা সফল মানুষ হতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করতে চাই না। আমরা সার্টিফিকেট চাই, কিন্তু পড়তে চাই না। আমরা ফিট থাকতে চাই, কিন্তু ব্যায়াম করতে চাই না। আমরা টাকা উপার্জন করতে চাই, কিন্তু নতুন দক্ষতা শিখতে চাই না। আমরা গন্তব্যকে ভালোবাসি, কিন্তু যাত্রাপথকে ভালোবাসি না। আর এখানেই সমস্যা শুরু, কারণ সফলতা কোনো ঘটনা নয়, সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সবকিছু মুহূর্তের মধ্যে পাওয়া যায়। এক ক্লিকে খাবার, এক ক্লিকে সিনেমা, এক ক্লিকে তথ্য। ফলে আমরা অবচেতনভাবে ভাবতে শুরু করি সাফল্যও হয়তো এক ক্লিকের দূরত্বে। কিন্তু বাস্তবতা একদম আলাদা। একটা গাছ লাগানোর পর যেমন পরের দিন ফল পাওয়া যায় না, তেমনি স্বপ্ন সময় চায়। আপনি যদি ইউটিউব শুরু করেন, প্রথম ভিডিওতেই লাখ ভিউ নাও আসতে পারে। আপনি যদি নতুন কিছু শেখেন, প্রথম দিনেই দক্ষ হয়ে উঠবেন না। আপনি যদি ব্যবসা শুরু করেন, প্রথম মাসেই লাভ নাও হতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা অপেক্ষা করতে চাই না। আমরা দ্রুত ফল না পেলে নতুন স্বপ্ন খুঁজতে শুরু করি। ফলে আমরা অনেক কিছু শুরু করি, কিন্তু কিছুই শেষ করতে পারি না। একটু খেয়াল করে দেখুন, অনেক মানুষ আসলে অলস নয়, তারা ভয় পায়। তারা ভাবে, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমি যথেষ্ট ভালো না হই। তাই তারা পরিকল্পনা করে না, কারণ পরিকল্পনা করলে কাজ শুরু করতে হবে, আর কাজ শুরু করলে ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা আজ সফল তারা ব্যর্থ হয়নি এমন নয়, তারা শুধু ব্যর্থ হওয়ার পরেও থেমে যায়নি। আপনি যদি চেষ্টা না করেন, তাহলে ব্যর্থতা এড়াতে পারবেন ঠিকই, কিন্তু সফলতাও কখনো পাবেন না। আজকাল আমরা অনেক কিছু জানি, হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জানি, কিন্তু একটা সমস্যা হয়েছে, আমরা শেখার নেশায় কাজ করাই ভুলে গেছি। একটা ভিডিও দেখলাম, তারপর আরেকটা, তারপর আরও একটা। আমরা ভাবি আরও একটু জানি, তারপর শুরু করব। আর এই তারপর কোনোদিন আসে না। মনে রাখবেন, সব জানার পর কেউ শুরু করে না, শুরু করার পর মানুষ শিখে। আপনি যদি সাঁতার শিখতে চান, তাহলে বই পড়ে শিখতে পারবেন না, জলে নামতেই হবে। জীবনও ঠিক তেমন। সোশ্যাল মিডিয়া আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তিগুলোর একটি। আমরা দেখি কেউ লাখ লাখ টাকা আয় করছে, কেউ বিদেশে ঘুরছে, কেউ ইউটিউবে সফল, কেউ নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। কিন্তু আমরা তাদের শুরুটা দেখি না, তাদের ব্যর্থতা দেখি না, তাদের কষ্ট দেখি না। আমরা শুধু শেষ ফলাফল দেখি, আর নিজের জীবনের সঙ্গে সেই ফলাফল তুলনা করি। ফলে মনে হয় আমার দ্বারা হবে না। কিন্তু মনে রাখবেন, আপনি কারো 10 বছরের যাত্রার সঙ্গে নিজের প্রথম দিনের তুলনা করছেন। এটা কখনো ন্যায্য তুলনা হতে পারে না।
অনেকেই বলে আমি সফল হতে চাই, কিন্তু সফল মানে কি? কত টাকা আয় করতে চান? কি শিখতে চান? কত দিনের মধ্যে করতে চান? যদি গন্তব্যই পরিষ্কার না হয় তাহলে রাস্তা খুঁজবেন কিভাবে? তাই নিজের লক্ষ্য স্পষ্ট করুন। অস্পষ্ট স্বপ্ন কখনো বাস্তব হয় না। এবার আসুন সমাধানের কথা বলি। ধাপ 1, একটা লক্ষ্য বেছে নিন। একসঙ্গে 10টা কাজ করবেন না, একটা কাজ বেছে নিন, একটা লক্ষ্য, একটা দিক। কারণ যে মানুষ সব জায়গায় যেতে চায় সে শেষ পর্যন্ত কোথাও পৌঁছাতে পারে না। ধাপ 2, লক্ষ্য লিখে ফেলুন। মাথার ভেতরে থাকা লক্ষ্য খুব দ্রুত হারিয়ে যায়। কাগজে লিখুন, ফোনে লিখুন, যেখানেই হোক লিখে রাখুন। কারণ লিখিত লক্ষ্য আমাদের মস্তিষ্ককে দায়িত্বশীল করে তোলে। ধাপ 3, বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। ধরুন আপনি 1 বছরে 100টি বই পড়তে চান। শুনতে কঠিন লাগছে, তাই না? কিন্তু যদি বলেন প্রতিদিন 20 পৃষ্ঠা পড়ব, তাহলে বিষয়টা অনেক সহজ মনে হয়। জীবনের বড় লক্ষ্যগুলোও ঠিক এমন, ছোট ছোট অংশে ভাগ করে ফেলুন। ধাপ 4, প্রতিদিন অল্প হলেও কাজ করুন। প্রতিদিন 3 ঘন্টা সময় দিতে হবে এমন কোনো কথা নেই। প্রতিদিন 20 মিনিট দিন, 30 মিনিট দিন, কিন্তু নিয়মিত দিন। কারণ ধারাবাহিকতা সব সময় প্রতিভাকে হারিয়ে দেয়। 5 মিনিটের নিয়ম যেদিন কাজ করতে ইচ্ছা করবে না, সেদিন নিজেকে বলুন, আমি শুধু 5 মিনিট কাজ করব। শুধু শুরু করুন। কারণ বেশিরভাগ সময় কাজটা কঠিন নয়, কঠিন হলো শুরু করা। একবার শুরু করতে পারলে আপনি নিজেই অবাক হবেন। মনে রাখবেন, স্বপ্ন খুব সুন্দর, কিন্তু শুধু স্বপ্ন দেখে জীবন বদলায় না। জীবন বদলায় তখন যখন আপনি সেই স্বপ্নকে প্রতিদিনের কাজে পরিণত করেন। আজ থেকে 1 বছর পর আপনি কোথায় থাকবেন সেটা নির্ভর করবে আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। তাই নিজের কাছে একটা প্রশ্ন করুন, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার স্বপ্নের জন্য কি একটা ছোট কাজ করতে পারি? সেই কাজটা আজই শুরু করুন। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে হয় না, এটা হয় প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আমার স্বপ্ন হলো। আমি আপনার স্বপ্ন জানতে চাই। হয়তো আপনার সেই একটি মন্তব্য অন্য কাউকেও নতুন করে শুরু করার সাহস দেবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।